আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইসাকিফতি। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো অনেকদিন পর আজকে ব্লগ করতেছি, আর এতক্ষণে টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা আজকে কি হতে চলেছে। তো আজকে আমরা কক্সবাজার যাইতেছি। তো এখন হাতে বেশি সময় নেই, রেডিমেডি হয়ে গেছি, বাস ছেড়ে দিব, তাড়াতাড়ি যাওয়া লাগবো। পরে দেখা হচ্ছে, আর কে কে যাচ্ছে দেখাচ্ছি তোমাদের। টাটা। তো আমরা এখন কাউন্টারের দিকে যাইতেছি। তো মাঝখানে আবার একটা ঝামেলা হয়ে গেছিল, যে মাঝখানে আমি আমার মানি ব্যাগটা ফালায় রেখা চলে আসছিলাম। তো এই মানি ব্যাগ আবার মামুন মামারে ফোন দিয়া মামুন মামারে বললাম, মামুন মামা আমার মানি ব্যাগটা নিয়ে আসেন। মাঝখানে দাঁড়াইছিলাম, এমনি দৌড়াদৌড়ি তাড়াহুড়া লেগে গেছে। ব্লগের শুরুটাও ঠিক মতো করতে পারি নাই আজকে। কি বলতাম, আজকে খুব ঝামেলা হয়ে গেছে বাসের জন্য। সবাই এখন সব দৌড়ে যাইতেছি, বাস পামো কিনা আল্লাহ জানে, কপালে আছে কিনা। ও আমার সাথে আজকে এখন আছে আবার ফেরদৌস। তো সবগুলো এখন একসাথে রিক্সা নিয়ে সব দৌড়াইতেছি। অলরেডি 10টায় বাস, অলরেডি 10টার কাছাকাছি বেজে গেছে। তো তাড়াতাড়ি যাইতে হবে। তো তোমরা সিনেমাটিক শট দেখতে থাকো। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো। ভাই অবশেষে টিকিট কাউন্টারে আওয়ার পর টিকিট পাইছো? এদিকে যাই। তুমি করতে পেরেছ? আসান ভাই কই গেছে? বাথরুমে লইয়া যাই। আসান ভাই, আসান ভাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway isn't that. শেষে আমরা সবাই কুমিল্লা চলে আইছি, এবং সবাই কুমিল্লাতে আয়ে কি খাওয়াটা দিতেছে। ভাইবিয়া গুরু ওদিয়ার খাওয়া, কি খাওয়া, কি খাওয়া। সাদিক ভাই, 3 বছরের পর ট্যুর, ফিল কেমন? ফিল বার্গার কেমন? খুবই মজা। বাসে তুমি আর সে লেভেলের ঘুম দিছ, চোখ মুখ এক একটার ফুলা। এই যে এই ব্যক্তি ঘুমাইছে, তুমি তো ঘুমাও নাই। তুই মোটামুটি ঘুমাইছস, ওদিয়ায় তেমন ঘুমাই নাই। আহসান ভাই আর আলামিন ভাই ঘুমায় তো কুলি পায় না। আর তোর কথা কি কমু, তুই তো বাদই দিলাম তরে। ঘুম পাগলা আমি সারাটা বাসে জেগে আসলাম, তোরা তো ঘুমাই কুল পাস না। অবশেষে আমার স্যান্ডউইচ চলে এসেছে। ভাই দাও, আমার স্যান্ডউইচ দাও। সবার খাওয়া শেষে এখন আমি শুরু করবো মিয়া। তো এখন এই স্যান্ডউইচ খাওয়া দাওয়া কইরা নেই, তারপর একদম তোমাদের সাথে চট্টগ্রাম যাইয়া দেখা হইতাছে। আকাশের তারা তুই একা গুনি শুনে ঘুমতে দিস তুই কিছু মোরে, পুরো যোছনা তুই একা পোহা শুনে সঙ্গে নিশুরে তুই মোরে। ওরে সব ভালো তুই এক
অবশেষে আমরা কক্সবাজার নামলাম। নামার পরে অনেক কষ্ট কইরা রুম টুম খুঁজলাম, খোঁজার পরে এই হোটেলটা চুজ হয়েছে। তো এই হোটেলে উঠলাম। তো এটা আপাতত একটা জার্নি ট্যুর ছিল। দেখি নেক্সট পার্টে আমরা রুম ট্যুর তোমাদের আমাদের এই হোটেলের রুম ট্যুর গুলো ঘুরে দেখাবো আর বাকি মজাগুলো দেখাবো। টাটা। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের কক্সবাজারের ডে 2, আর কালকে এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে ব্লগটা আর কন্টিনিউ করতে পারি নাই। তাই কালকের ওই ব্লগটা ওই জায়গাতেই শেষ করছি। জানি না ওই ব্লগটা কি শ্যুট করছি, কি ফুটেজ নিছি, কিছু জানি না। তো ওই জায়গায় শেষ করে দিছি। হোটেলে আসার পর আর শরীর আর চলতেছিল না যে আর কন্টিনিউ করব ব্লগটা, তো ওই জায়গায় শেষ করে দিছি। তো আজকে আমাদের কক্সবাজারের হচ্ছে ডে 2। তো আজকে ব্লগটা আশা করি সেই মাস্তি হবে দুমসে। কালকে যেহেতু টায়ার্ড ছিলাম, লড়ালড়ি ওরকম দৌড়াদৌড়ি করতে পারি নাই। তো আজকে অনেক মাস্তি হবে, ঘোরাফেরা করব। আর তোমাদের বলছিলাম আমাদের কোন হোটেল নিয়েছি রুম ট্যুরটা দিব। তো চলো রুম ট্যুর দিয়ে যাই। সবাই একটু আগে ঘুম থেকে উঠছি, তো এখনো রুম ক্লিন করে নেই, তাও তোমাদের দেখাই দিই কি অবস্থা। তো এটা হচ্ছে আমাদের রুম, এক রুম। টয়লেটের রিভিউটা দিই আগে। এই হচ্ছে টয়লেট, তারপরে এদিক দিয়া যাইয়া এ জায়গায় একটা কিচেন আছে, ফ্রিজ। এটা আমাদের মাস্টার রুম। বাথটাব, তারপরে এই পাশ দিয়ে আরেকটা রুম, এই জায়গায় ড্রয়িং রুম, এই জায়গায় আরেকটা রুম। আর সবচেয়ে সুন্দর জিনিস, ও এই হচ্ছে ভিউ। সবগুলা রুমেই তিনটা রুমে তিনটা ওয়াশরুম আছে। মানে এই হোটেলটার রুমটা সবকিছুই ভালো লাগছে। মানে অনেক বড় সড়ো, ঘোরার মতো জায়গা আছে। তো সবাই মাত্র এখন ঘুম থেকে উঠলাম, সবাই খাইতে যাইতাছি। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই। আমাদের রাশি এত খারাপ যে আমরা সকালে ঘুমাইতেছিলাম। তো সকালে কালকে রাত্রে ঘুমাইতেছিলাম, সকালে অনেক টায়ার্ড ছিলাম যে সকালে আমরা উঠি নেই কেউ। মামা আর কে কে খাইতে গেছিল তোমরা? মামা, ওদিয়া আর কে ফেরদুস, ওরা তিনজন। জাকিরের জন্য পার্সেল আনছি। ওরা তিনজন খাইয়া দেয়া আইছে। এখন আমরা খাইতে যাইতেছি। এখনই খাবারটা নাই, কারণ এখন অলরেডি দুপুর 12টার বেশি বাজে। তো সকালের নাস্তা পাই নাই। তো অন্য হোটেলে দেখতেছি রুটি কিরা এগুলো আছে কিনা। 12:30 বাজে। তো এখন সাদিক ভাইয়ারে সবাই বলতেছে যে চল রুটি কলা খাইয়া নেই। সাদিক ভাইয়া কয় না, অন্য হোটেলে দেখবো, এই রুটি কলা খামু না। তো আমরা এখন হোটেল খুঁজতেছি, দেখি কোন হোটেলে কি পাওয়া যায়, কারণ একটু পর তো লাঞ্চ টাইম। চিন্তা করে নেবে তোমরা রুটি আর কলাই পাবা। রুটি আর কলা ছাড়া এখন কোনো কিছু পাবা না, যেহেতু আমাদের সাদিক আছে 3 দিন ধরে বলতেছি যে রুটি কলা খাবো, রুটি কলা খাবো। আজকে তার আশা আমরা পূরণ করেই দিই, রুটি আর কলা খাই। না ভাই, রুটি কলা খামো না। তোরা ভালো মতো খাইয়া আমি আইসস। এখন আমরা একটু ঘুমেতে একটু লেট করে ঘুমেতে উঠছি। নাস্তা নাই, এখন আমরা কি করব? বলছি তোমরা রুটি কলা খাই। এখন পার্ক এখন 12:30 বাজে, আমরা 2টার দিকে লাঞ্চ করবো। 1.5 ঘন্টার সময় তো সহ্য হচ্ছে না, তাহলে রুটি কলা খাক। তাহলে নাস্তা করতে গেছে আর খুঁজে বের করুক। আসো সাদিক ভাইয়ের রিয়াকশনটা দেখি। সাদিক ভাই যে হোটেলে এখন খাবার খুঁজতেছে। ভাই রিয়াকশন দাও কি? রুটি আর কলা ছাড়া কিছু নাই। এই দেখ তোমার রুটি আর কলা, রুটি কলা। আরে নাস্তা নাই। আরে আছে এ নাস্তা আছে, চলো খাই আসি। তোমরা তো খাইছো, আর তোমরা খাইবা না? এই দেখ পাঁচটা আছে, এগুলা খা। তোমরা কি আর খাইবা? তোমরা তো আর খাইবা না। এই যে এই তিনজন, এই যে পাশাপাশি এই তিনজন, তুমি তো পেট ভর্তি, খাওয়া লাগবে আমরা গো।
এটা বললাম না কিন্তু খাইতে হবে। তুই আবার খাবি কে? কিরে তুই না একবার খাইছস? বাসা বেরো তখন খামু তো আমরা। তো অবশেষে কপালে খাবার জুটছে, তাও আবার রুটির বদলে সাত সকালবেলা বার্গার। তো কিছু করার নাই, এটাই এখন খাইতে হবে। তো এখন গুছায় খাই, খাওয়া দাওয়ার পরে এখন ঘুমছে খামো, খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আমরা এখন বিচের পাড়ের দিকে যাইতেছি। আর সবচেয়ে মজার বিষয় কি, মানে একটা জিনিস ভালো লাগছে, আমি যখন আরো 2-3 বছর আগে আসছিলাম তখন এই সুগন্ধা বিচের যে রাস্তাগুলো ওইগুলা একদম ভাঙ্গাচুরা ছিল। এখন দেখো কি অবস্থা, এখন দেখো পুরা পাকা কইরা ফেলছে, লাইটিং মাইটিং কইরা দোকানপাট গুলা এদিক দিয়া নিছে। আগে এই পাশে ওই পাশে আসছিল, এই যে এইভাবে এখন এই সিস্টেম করছে। জিনিসটা ভালো লাগছে। আর সোজা গেলেই বিচ। ঠাডা মরা রোদ আসছিল যে বিচে, আমরা বিচে বেশিক্ষণ থাকি নাই, হোটেলে চলে আসছি। হোটেলে আসার পরে গোসল টোসল কইরা ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে তারপর আমরা বের হয়েছি সূর্য দেখার জন্য। এখন আমাদের মনে হইতেছে এখন বাজে সন্ধ্যা 6টা হয়ে গেছে অলরেডি। এখন সূর্য অস্ত যাওয়া কি দেখতে পারবো না কি আল্লাহ জানে। আর সূর্য ডুবা আমার মনে হয় ভাই সূর্য ডুববা গেছে, সূর্য ডুবা কি দেখতে পারবো না কি আল্লাহ জানে। তো আগে যাই, বিচের দিকে যাই, দেখি সূর্য ডুবছে কিনা। আর না হলে আবার কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে সূর্য ডোবা দেখার জন্য। কালকে আবার রাত 10টার দিকে আমরা চলে যাইতেছি। তো দেখি কি করা যায়, যে আজকে যদি না হয় তাহলে কালকে দেখতে। আমাদের কপালটা খুবই খারাপ, সূর্য ডুবা দেখতে আইয়া সূর্য ডুবা আর দেখতে পারলাম না ভাই, সূর্য ডুবাটা দেখতে পারলাম না। এটার জন্য খুবই আফসোস হচ্ছে আমাদের, আমরা দেখতে পারলাম না কারণ আমরা সবাই লেট করে বেরিয়েছি হোটেল থেকে। 10 টাকার রুল মামা মামা কি কয়? কোন জায়গায়? আপনার দোষটাই বেশি। কেন? কারণ আপনি বাথরুমে গিয়া 45 মিনিট লাগাইছেন। 45 মিনিট কি করতেন আপনি? 45 মিনিট যদি আমি লাগা রাখতাম তাহলে আমার আমরা সবাই অপেক্ষা করছি। আপনারা আসেন নাই, কারণ আমি আপনার জন্য সবাই অপেক্ষা করছি। আমার এখানে 6 জন মেম্বার সাক্ষী আছে। কোনো মেম্বার এখন কি এই সূর্য ডুবার লেগা কি কালকা পর্যন্ত আবার অপেক্ষা করবো? অবশ্যই। আবার আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে। আগামীকাল আমরা যদি আবার দেখতে পারি তাহলে আমরা দেখবো। ঠিক আছে হাসান ভাই এদিকে আহ মিয়া, খালি দূরে দূরে থাক। হাসান ভাইয়ের হাসি। এই হচ্ছে সূর্য ডুবার পর অবস্থা সমুদ্রের পাড়ের। আমরা তো সূর্য ডুবা দেখতেই পারলাম না, এখন খালি এই যে সমুদ্রের ঢেউ আর মানুষগুলা দেখি। তোমার ফিল কেমন? সব দোষ যে তোমার উপরে দিতেছে। এর জন্য অন্ধকারের চশমা ব্যবহার করতেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, মানে হঠাৎ কইরা মামার চোখে কি জানি হইছে, এটা আবার মামার থেকে ওদিয়ার চোখে ছড়াইছে, ওদিয়ার থেকে আবার ফেরদৌসের চোখে ছড়াইছে। পরবর্তী ওদিয়ার ছড়াইছে। একমাত্র মামার চোখের জন্য এই যে আমার চোখের এই অবস্থা। সব তো ভালো হইছে, ওই হোটেল বয় একটা ড্রপ দিছে, ওই ড্রপটা দেওয়ার পর থেকে ভালো হইছে। এই যে গ্রুপ ফটো তুলতেছে ভাই, গ্রুপ ফটোটা তুইলা নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ যা বুড়ো বুড়ো বলতে পারে
তো বিচে হাঁটাহাঁটির পর আড্ডা দেওয়ার পর এখন আসলাম কিছু কেনাকাটি করার জন্য। তো দেখো কি কিনি। কত দিতে হবে এটা? এখন এই জায়গায় সবার নাম লেখি চলতেছে। তারপরে কোন শামুকটা জানি দেখছিলাম, কারাতে ওইটা। তারপরে ওই শামুকে আমাদের সবার নাম, ট্যুরের একটা স্মৃতি রাখা হবে। ওই শামুকে লেখালেখি করবো রং দিয়া। শামুক লেখালেখির পরে চলে আসলাম এখন বার্মিস মার্কেটে আচার কিনতে। আচার কিনা ডান। তো এখন দেখি কোন দিকে যাওয়া যায়। ব্লগে কি এই সাদিক ভাই, এই স্বাধীন ভাই তুমি ব্লগে আছো? হাই দিয়া দাও, হাই দিয়া দাও। এখন আসছি শুটকির মার্কেটে শুটকি কেনাকাটি করতে। এই জায়গায় শুটকি গুলা ঝুলানো, যেগুলা নেওয়া হয়েছে। শুটকি কিনা অলরেডি ডান। এখন দেখি কোন দিকে যাওয়া যায়। এই হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমাদের কক্সবাজারের ডে 3। আর কালকে রাত্রে শুটকি কেনার পরে অনেক রাত হয়ে গেছিল, তাই আর ব্লগ করি নাই। হোটেলে চলে এসে দিছি একটা ঘুম। তো ঘুম থেকে উঠার পরে আজকে ডে 3। এখন অলরেডি সন্ধ্যা 6টা বেজে গেছে। তো কিছু কেনাকাটার বাকি আছে। তো এখন যাব বিচের দিকে আর কিছু কেনাকাটি করব। আর আজকে রাত 10টায় আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে চলে যেতে হবে। তো যা কেনাকাটি করার, যা ঘুরার এখনই কইরা ফেলতে হবে। পরে তো আবার ব্যাগ ট্যাগ গুছাইতে হইব, অনেক ঝামেলা আছে। তো কথা না বাড়াই আর চলো বিচের দিকে যাওয়া যাক, দেখি কি কেনাকাটা করি আরো। তো শাল টাল কিনা শেষ, কিছু কিনলাম, ডান। মামাই শাল কিনবো, শাল দেখতেছে। ও দিয়া মানাইছে তোমারে। তো কেনাকাটি করে চলে আসলাম হোটেলে। হোটেলে আইসা কাপড় টাপড় গুলা, তো অলরেডি কাপড় টাপড় যা আছে সব গুছানো শেষ। রাত 10টা বাজে যেহেতু বাস, তো সব গুছাই ফেললাম। অলরেডি বেজে গেছে রাত 9টা। তো একটু পরেই রওনা দিয়ে দিতে হবে আমাদের ঢাকার উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের কক্সবাজারের ব্লগ। তো কেমন লাগলো তোমরা কমেন্ট কইরা জানাও। আর একটা লাইক দিয়ে দিও, শেয়ার দিয়ে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।